আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে আমরা কিভাবে মাইক্রোওয়ার্ম ক্যালচার করতে পারি। আপনারা সবাই তো জানেন যে মাইক্রোওয়ার্ম মাছের একটা প্রোটিন লাইভ ফুড খাবার, যেগুলো খালে মাছের অনেক কালার আসে এবং গ্রোথ ভালো হয়। ফ্রাইদের খালে ফ্রাইদেরও খুব তাড়াতাড়ি গ্রোথ হয়। এই ভিডিও এই জন্যে বানানো যে আমরা কিভাবে মাইক্রোওয়ার্ম ক্যালচার করতে পারি। তো বাইরে যেভাবে বৃষ্টি হচ্ছে ভাই, আমার যে আলু পচাটা আছে ওটা খুঁজে পাবো কিনা জানি না। ওটা মানে তুলতে পারবো না ২ ঘন্টার নিচে, অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে। তো চলুন আসল এবং মূল ভিডিও যাওয়া যাক। আজকের ভিডিও হচ্ছে আমরা প্রথমে মাইক্রোওয়ার্ম কালচারের জন্য আটা এবং পাউরুটি নিতে হবে। যে পাউরুটি নেব এর উপরে যে কালো অংশটা ওটা ফেলাই দিতে হবে এবং পানি লাগবে। এই যে পানি লাগবে, আটা লাগবে এবং এই যে পাউরুটি লাগবে। পাউরুটি কিন্তু উপরের অংশটা আমি ফেলাই দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই পাউরুটিটা এখন খণ্ড খণ্ড করে কেটে নিতে হবে। আর এই যে আটা, ওই পাউরুটিটা এখন ছোট ছোট করে আমরা কেটে নেব এবং এই যে পানি রাখা আছে এখানে। এছাড়া এই যে কিছু যন্ত্রাংশ রাখা আছে যেগুলো দিয়ে আমরা মনে করেন মাইক্রোওয়ার্ম তৈরি করব। এছাড়াও কিন্তু আমাদের 7 থেকে 8 দিনের আলু পচা লাগবে, যেটা আমরা মাটির নিচে পুঁতে রাখবো 2 ভাগ করে কেটে আলু। এই যেভাবে আমরা প্রথমে পাউরুটিটা হাত দিয়ে খণ্ড খণ্ড করে নেব এবং খণ্ড খণ্ড করার পরে পানি দেবো এর ভিতরে, বুঝছেন। খণ্ড খণ্ড আগে করে নিতে হবে পাউরুটি খুব ভালোভাবে। এরপরে কিন্তু আমরা পরিমাণ মতো পানি দেবো। পরিমাণ মতো পানি না দিলে বেশি হয়ে গেলে কিন্তু আমাদের মাইক্রোওয়ার্ম ক্যালচারটা হবে না। এজন্য আমরা পরিমাণ মতো পানি দেব এবং পানি দেওয়ার পরে আমরা কিন্তু এটা খুব ভালো করে মিক্স করে নেবো। এই যে আমি এখন মিক্স করছি, এটা নরম হয় এবং শক্ত হবে না, নরম হবে না, এমন পরিমাণে রাখবেন। এবং এই জিনিসটা যাতে এই রকম কালার আসে ঠিক এবং এরকম ঘন হয়, এরকম না হলে কিন্তু আমাদের মাইক্রোওয়ার্ম তৈরি হবে না। এর জন্য কিন্তু আমাদের বেশি কষ্ট করা লাগবে না। মাইক্রোওয়ার্ম তৈরি করতে শুধু এই গুঁড়ো, আটা এবং পাউরুটি এগুলো দিয়ে কিন্তু তৈরি করতে পারবো। তো এখন আমরা কি করব, এই যে এরকম মিক্স আমরা আস্তে আস্তে কৌটোর ভিতরে ঢালবো এবং মনে রাখবেন যে 4 ভাগের 1 ভাগ এই মিক্স দিবেন এবং 3 ভাগ ফাঁকা রাখবেন। তাহলে কিন্তু আমাদের মাইক্রোওয়ার্ম ক্যালচারটা অনেক সুন্দরভাবে হবে এবং অনেক বেশি হবে। এজন্য কিন্তু 3 ভাগই বেশি ফাঁকা রাখতে হবে এবং 1 ভাগ দিতে হবে, এই যে এরকম। এখন আমরা কি করব, এখন আমাদের যে আগেকার আলু পচাটা ছিল 7 থেকে 8 দিন ধরে যে মাটির নিচে পুঁতছিলাম 2 ভাগ করা আলু, ওটার আর লাগবে। ওটা ছাড়া কিন্তু মাইক্রোওয়ার্ম কখনোই সম্ভব না। ওটাই কিন্তু আমাদের ওই পচাটার ভিতরে কিন্তু মাইক্রোওয়ার্ম থাকে। এই যে এই আলু পচাগুলো এরকমভাবে 2 ভাগ করে আপনারা মাটির নিচে কি করবেন, পুঁতে দিবেন 7 থেকে 8 দিনের জন্য। এখন আমরা কি করব, এখন এই যে মাঝখানে যে ইয়েগুলো আছে পচা পচা, এইগুলোই কিন্তু আমাদের মাইক্রোওয়ার্ম কালচারে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখন এগুলো আমরা অনেক সুন্দরভাবে আস্তে আস্তে ভিতর থেকে যে পচাগুলো আছে এই মাইক্রোওয়ার্ম রয়েছে কিন্তু, তো এইগুলো আমরা আস্তে আস্তে তুলবো। তুলে আমাদের যে কৌটো আছে মিক্সের কৌটো, ওর ভিতর আস্তে আস্তে আমরা দিয়ে দেবো। এই যে এই মিক্সের কৌটো আমরা এখন দিয়ে দিচ্ছি। এই যে এই আলু পচাগুলো আমরা কিন্তু মিক্সের কৌটো দেওয়া হয়ে গেছে। এইগুলো দিয়ে আমরা উপর থেকে একটু ভালো করে সরিয়ে সরিয়ে সম্মুখ দেওয়ার চেষ্টা করব। আর ওই যে পোকা দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু মাইক্রোওয়ার্মের মাদার পোকা। ওই লার্ভা থেকেই কিন্তু আমাদের মাইক্রোওয়ার্ম তৈরি হবে। এখন এইগুলো আমরা একটু ভালো করে চারিদিকে দিয়ে দেব এবং এতে আমাদের মাইক্রোওয়ার্মটা অনেক সুন্দর ক্যালচার হবে। এরপরে আর কোনো কাজ নেই, এটা আমরা পলিথিন ফুটো ফুটো কইরা ওই পলিথিনটা এরপর এদের আবার দিয়ে আটকে দেবো। তো ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওটা মিস যাবে না। এই কয়টাতে কিন্তু 3 থেকে 4 দিনের ভিতরে মাইক্রোওয়ার্ম ক্যালচার হবে এবং এটা মাছের খুব গুরুত্বপূর্ণ একটা লাইভ ফুড। এটা মাছরা খুব মানে কি বলবো, অনেক সুন্দরভাবে খায় মাছরা। এটা আপনারা দিতে পারেন। এই মাইক্রোওয়ার্মটা খাওয়ানোর একটা ভিডিও আছে, শর্ট ভিডিও, আপনারা চাইলে দেখে আসতে পারেন।